এখন যে কৃষকেরা কেমন দাম পাচ্ছে কাকা? ভালো দাম পাইতেছে, আর ইন্ডিয়ান পেঁয়াজ যায় না, মোটামুটি ভালোই দাম পাইতেছে। ইন্ডিয়ান পেঁয়াজ তো এখন নাই বর্তমানে, বন্ধ হয়ে গেছে, আর তো আসবে না মনে হয়। না না, এবারে তো আসেও, তাহলে তো কৃষকদের বাস না। এই যে এখন রসুনের বাজার কি অবস্থা? রসুনের বাজার বাড়তি, রসুনের বাজারও বাড়তি আজকে, অনেক বাড়তি, অনেক অনেক বাড়ছে। আচ্ছা, আমদানি কেমন? আমদানি আছে মোটামুটি। মোটামুটি আমদানি রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খুবই ভালো সাইজের রসুন রয়েছে এখানে। এগুলো আসছে কোথা থেকে? ঠাকুরগাঁও নাকি? না না, এটা হচ্ছে কাজী রেট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। দর্শক, তো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি ভালো, আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ, রহমতে ভালো আছে। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তি দিকে না কমতে দিকে? পেঁয়াজের বাজার একরকম আছে, আকাশে আস্তে আস্তে কমে। কমতেছে, বাড়বে না? না বাইরে কমতেছে সিজন। হ্যাঁ, পেঁয়াজের তো সিজন এখন। জি অবশ্যই, এই সিজনে একটু দাম একটু কম থাকে নাকি? হ্যাঁ, এই যে আমরা যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলো মুড়িকাটা পেঁয়াজ নাকি? আসছে কোথা থেকে? এটা ফরিদপুর দিয়েছি। ফরিদপুর থেকে আসছে। সবচেয়ে ভালো কোন জায়গার পেঁয়াজ? ভালো সোনাপুর, বাইলাকান্দা, এদের ওই কুষ্টিয়া। হ্যাঁ, এইসব জায়গার পেঁয়াজ ভালো। আচ্ছা, তো ফরিদপুরও কিছু কিছু জায়গায় ভালো পেঁয়াজ আছে। ফরিদপুরেও কিছু কিছু জায়গায় ভালো পেঁয়াজ আছে। আচ্ছা, তো আজকে এই যে পেঁয়াজের দাম বাড়ছে কয় টাকা, নাকি এই যে বাড়ছে না কমছে? না না, একরকমই আছে, একরকমই রয়েছে। 35 হইতে মাথায় 40 পর্যন্ত আছে। 35 থেকে মাথায় 40। জি। আচ্ছা, তো এই যে আমরা পেঁয়াজটা দেখতে পাচ্ছি এখানে খুবই ভালো সাইজের একটা পেঁয়াজ, তো এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? এটা 36 টাকা বিক্রি, 36। 36 টাকা দরে বিক্রি হচ্ছে। আর আপনার এটাও 36। এটাও 36 টাকা দরে বিক্রি হচ্ছে। তারপরে এই পাশে যেটা রয়েছে এগুলোর দাম কত? ওইটা হলো 35 টাকা, 35। এটার দাম মাত্র 35 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ, মাত্র 35 টাকা দরে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো এখন নিচের বাজার উপরের বাজার কেমন? নিচের বাজার উপরের বাজার বলছি তো তোমার ওই 35 হইতে মাথায় 40 পর্যন্ত আছে। 40 পর্যন্ত রয়েছে। আচ্ছা, আমদানি তো বেশ ভালো হচ্ছে। আমদানি আছে। সামনে কি পেঁয়াজের দাম বাড়বে মনে করেন? মনে হয় না, একটা শেষ পর্যন্ত একটু হয়তো বাড়তে পারে। এই পেজ শেষ হয়ে যাবে, আলি পেজ উঠবে, এইখানে একটু বাড়তে পারে, সেই সময় একটু বাড়তে পারে। আচ্ছা, তো এখন এই পেঁয়াজ এখনো কয় মাস চলবে? এখন ওই 1-1.5 মাসে চলবেই। 1-1.5 মাস চলবে। তো আলি পেঁয়াজ আসতে এই যে কয় মাস, মানে মানে যে কি মাসে আলি পেঁয়াজ আসতে পারে? ফাল্গুনে 15 কিছু কিছু আওয়া দেবে, মানে 30 মাসে ফুলতে পারবে না? আচ্ছা, 30 মাসে একাল পারফেক্ট, ভরপুর আইবে। এখন যে কৃষকেরা কেমন দাম পাচ্ছে কাকা? ভালো দাম পাইতেছে, আর ইন্ডিয়ান পেঁয়াজ যায় না, মোটামুটি ভালোই দাম পাইতেছে। ইন্ডিয়ান পেঁয়াজ তো এখন নাই বর্তমানে, বন্ধ হয়ে গেছে, আর তো আসবে না মনে হয়। না না, এবারে তো আসেও, তাহলে তো কৃষকদের বাস না। এই যে এখন রসুনের বাজার কি অবস্থা? রসুনের বাজার বাড়তি, রসুনের বাজারও বাড়তি আজকে, অনেক বাড়তি, অনেক অনেক বাড়ছে। আচ্ছা, আমদানি কেমন? আমদানি আছে মোটামুটি। মোটামুটি আমদানি রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খুবই ভালো সাইজের রসুন রয়েছে এখানে। এগুলো আসছে কোথা থেকে? ঠাকুরগাঁও নাকি? না না, এটা হচ্ছে কাজী রেট। কাজিরাট। আচ্ছা, কাজিরাট থেকে আসছে দর্শক রসুন দেখতে পাচ্ছেন, খুবই ভালো সাইজের রসুন। এগুলো বিক্রি হচ্ছে কত করে? 65 টাকা। 65 টাকা দরে বিক্রি হচ্ছে এই দেশি রসুন। এবং কাঁচা রসুন আসবে কবে? হ্যাঁ, ওই মেয়ে শেষ আইবে, এই মেয়ের শেষে আসতে পারে। আচ্ছা, এই মেয়ের শেষে কাঁচা রসুনটা আসবে। আর এগুলো তো গত বছরের রসুনের যে পুরনো শুকনো রসুন। আচ্ছা, তো এখন রসুনের দামটা হঠাৎ বাড়লো কেন কাকা? তো ওই ওদিকে রসুন কমে আইছে। কমে গেছে রসুন, হ্যাঁ। আচ্ছা, তখন নিচের বাজার কেমন রসুনের? রসুন 60, 62, 65 উপরে, 65 উপরে দুই একটা আছে, উপর 2 টাকা আছে না? আচ্ছা, তো এখন আমাদের একটু জানান যে আর কি আজকে আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার চলতে আছে 13.5, 13। 13.5 এরকমের দাম রয়েছে। এটা আসছে কোথা থেকে? রাইছে জয়পুরহাট। জয়পুরহাট থেকে আসছে। আচ্ছা, 13.5 টাকা দরে বিক্রি হচ্ছে। 13.5 টাকা। আর এই যে পুরনো 12.5 টাকা। পুরনো আলু মাত্র 12.5। 12.5 টাকা দরে দর্শক পুরনো আলু বিক্রি হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আলু, এবং এটা কিন্তু পুরন রাজশাহীর আলু। দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পুরন রাজশাহী আলু। তো এখন এই বাজারে চায়না রসুনের বাজার কেমন রয়েছে? চায়না রসুন চলতে আছে সঠিক জানি না,
চায়না আজকে মানে 130-35 টাকা। 30, 35, 38 টাকা চলছে। আর চায়না আদা চায়না চলতে আছে পাইকারি চলতে আছে 4 টাকা 5 টাকা। 140 টাকা দরে বিক্রি হচ্ছে। আর আপনার যে চায়না মানে যে ইন্ডিয়ান আদা, চায়না তো বেশি চলে, ও চায়না আদা তো 100 মানে বিক্রি হচ্ছে 140 নাকি? 140, 38 এই টাকা। আচ্ছা, আর আপনার ইন্ডিয়ান 4 টাকা 5 টাকা চলে পাইকারি। 40 টাকা দরে ইন্ডিয়ান বিক্রি হচ্ছে। আচ্ছা, তো সামনে কি এখন পেঁয়াজের দাম কি বাড়ার সম্ভাবনা আছে মনে করেন? না না, বাড়ার সম্ভাবনা নাই। কৃষকদের এখন কি অবস্থা? তো মোটামুটি ভালোই দাম পাইতে আছে। ভালো দাম পাইতেছে, এই যে 35, 36, 40 টাকা মানে ভালো দাম পাচ্ছে। হ্যাঁ। তারা তো বলতে যে ভাই 5, 50, 60 মধ্যে দাম পাইলে ভালো হইতো। আমাকে তো চাহিদা আল্লাহ তো ঘুরে দিতে পারবে। না না, আমরা যদি কই যে ফ্রিজে কেজি 100টা হোক, হ্যাঁ মানে হইবে না, এটা তো হইবে। কিন্তু হইতে পারে বছরে একবার, ওই যে আপনার যে সময় একদম শেষের সময় এই সময় বা কুড়ি কাটা পেঁয়াজ আসবে ওই সময়। জি, এই সময় আলি পেঁয়াজ উঠবে, ওই সময় দাম একটু বাড়তি থাকে। বাড়ি থাকবে। জি জি। তো এখন এই যে দেশের কৃষক এখন আর কি তারা বলতেছে যে আমাদের দিকে সরকার তাকাচ্ছে না। তো এখানে এই যে ইন্ডিয়ান পেঁয়াজও তো বন্ধ করে দিয়েছে বন্ধ সরকার করে দেয় সরকার। দেশি পেঁয়াজের জন্য। তো এখন আপনি কি মনে করেন আলুর দাম কি সামনে বাড়তে পারে? আলুর দাম বাড়বে, গেলে স্টোর টান দেবে, এই সময় বাড়বে, আন বাড়বে না। স্ট্রেট আনতে পারবে। আচ্ছা, তো এখন কৃষকেরা কেমন দাম পাচ্ছে আলুর? ভালো দাম পাচ্ছে না? ওই মোটামুটি খারাপ করে না, সেগুলো বাজার মধ্যে আছে, ওই জন্য পাইতে আছে। মোটামুটি পাই। মোটামুটি পাইতে আছে। আলুর বাজার যেরকম লাগে তেরকম এবার পাইতে আছে না। এখন কয় টাকা হইলে ভালো হইতো? আর নর্মালে যদি মনে করো 18-20 টাকা থাকতো তাহলে কৃষকের মোটামুটি ভালো করে। 18-20 টাকা হলে কৃষক একটু বাঁচতে পারতো। সারা সুরের দাম এখন নাকি বাড়ছে নাকি বলো তারা? না না, কই বাড়ছে, বাড়ে না। বলে যে সারা সুরের দাম অনেক বাড়ছে, কমতে আছে, কমতেছে আগে। কমতে আছে আগে থেকে। তো সরকার তো সব দিকেই তাকাচ্ছে। তারপরে তারা বলতেছে মানে আমাদের মানে মানে এই যে আমাদের মনের যত চাহিদা সেটা কখনোই পূরণ করতে পারবে না। মানে আমরা যত পাবো ততই চাইবো যে আমার এই তো এরকমই। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারুন ফকির, আপনাদের আড়ত নাম? খানটেনি। আচ্ছা, আপনারা কি যে বিভিন্ন জেলায় কি পাইকারি দিয়ে থাকেন দক্ষিণাঞ্চলে? আচ্ছা, দর্শক আপনারা যদি পাইকারি দিতে চান তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে কল দিবেন। নাম্বারটা যদি একটু আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা দর্শক, আমরা কিন্তু মেসার্স খান ট্রেডিং থেকে কিন্তু আমরা আপনাদের আজকের বাজার দরদাম কত রয়েছে জানিয়ে দিচ্ছি। এবং আমরা এখন রয়েছি দর্শক পেঁয়াজপট্টি বা বারিশাল পেঁয়াজপট্টি দর্শক। তো এখানে আপনার যে আলু দেখতে পাচ্ছেন দর্শক, পুরনো আলুর কিন্তু এখন আমদানি বেশ ভালো রয়েছে, আমদানি পুরনো আলুর। তো পুরনো আলু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র 12, 12.5 এরকমের কিন্তু আজকে এই পুরনো আলুর দাম রয়েছে। এবং আজকে আমরা এই যে চাচার সাথে কথা বলে জানিয়ে দিয়েছি যে আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম দর্শক। বর্তমানে কিন্তু মানে যে হালি পেঁয়াজ দর্শক মানে অনেকটা আজকেরও বাড়ছে না, মানে একভাবেই আছে দাম, মানে একভাবেই রয়েছে দর্শক দাম দর্শক। তো আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।